দর্শক আমরা বাংলা রোল নিয়ে প্রায় সময় আপনাদের সামনে বসি। তো অনেকজনে বলতে পারেন যে আপনি তবলা নিয়ে বসছেন কেন? মানে বাংলা রোল আমার কাছে দুইটা আছে, হ্যাঁ, আর দুইটা আমি অন্য জায়গায় রাখছি, টেলিভিশনে রাখি, অনেক সময় চ্যানেলে রেখে আসি। যাই হোক, তবলা নিয়ে বসছি মানে বাংলা রোলে বেশি আমি একটু তবলা দিয়ে দেখাচ্ছি বা ইয়ে করতেছি। তারা বিভিন্ন জায়গা থেকে আসছে, ছেলেটা আসছে ব্রাহ্মণবাড়ি থেকে, ছেলেটা আসছে আপনার ফরিদপুর থেকে, হ্যাঁ। তারা মানে অলরেডি মানে বাউল গানের সাথে তারা জড়িত, বাউল গান বাজায়, কেউ পারকেশন বাজায়, কেউ ঢোল বাজায়, কেউ পারকেশন বাজায়, কেউ ঢোল বাজায়, মানে মিলিয়ে টিলিয়ে তারা মানে চলে এখানে। ঠিক আছে, সব জায়গাতেই তারা দেখবেন এবং চ্যানেলেও দেখবেন তাদেরকে। এখন বিষয় হলো যে আমার এখানে এসে তারা বাংলা ঢোল মোটামুটি শিক্ষার অবস্থা আছে। সবাই দোয়া করবেন তারা যাতে সুন্দর করে বাজাতে পারে। ঠিক আছে, তো আমরা এখন একটু একটু ঝুমুর তালটা একটু বাজাবো, ঝুমুর তালটা একটু বাজাবো দেখি। 1 2 3 4। লাস্টে হ্যাঁ, দিদি তাক দিদি তাক দিদি তাক দিদি তাক দিদি তাক দিদি তাক। আবার ঠেকা, আবার ঠেকা। 2 3 4 দিদি তাক 2 3 4। হ্যাঁ, বাবা চমৎকার। বাহ, মানে এইভাবে। ঠিক আছে, এখন কাহার বা তাল। জোরে নাই, মানে এটা বন্ধ নাই, এটা চেঞ্জ হবে। এটা চলবে, এটা চেঞ্জ হবে। এটা জোরে জোরে, এটা জোরে। সময় লাগবে। যাই দর্শক, মানে বিষয়টা যে একটু মানে এই জিনিসগুলি অনেক জানার বিষয়, বোঝার বিষয়, যে তারা বাজানো যে সাবজেক্টগুলো আছে ওই বাজানোর মধ্যে কিছু ভুল আছে, তাদের বাজনামায় দিয়ে অনেক ভুল বা অনেক কিছু ঠেকা বাজাচ্ছে বা ইয়া বাজাচ্ছে। তো সুবোধ ছেলেটা, হ্যাঁ, এখন আমি একটু ধাদ্রা
ধাঁধরার বিষয় নিয়ে আমি শুভকে ইয়ে করবো, ঠিক আছে। এখন হলো যেমন আমরা ধাঁধরা বেসিক্যালি যে ধাঁধরাগুলি বাজাই, ঠিক আছে, আপনার 12 মাত্রা, বাজাও। এগুলো নেই। 2 3 1 2 3 1 2 3। না ধাদ্রিতা ধাদ্রিতা, হ্যাঁ ধাদ্রিতা ধাদ্রিতা দে দে ধাদ্রিতা দে দে ধাদ্রিতা ধাদ্রিতা ধা ধা, হ্যাঁ ধাদ্রিতা ধাদ্রিতা, ধা একসাথে ধাদ্রিতা দে ধা, হ্যাঁ ধাদ্রিতা, হ্যাঁ ধাদ্রিতা দে 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 দে, তুকা দুকানা দে দে, হ্যাঁ নানা তিন তিন, হ্যাঁ ধাদ্রিতা দে দে নানা তিন তা দে দে তেরে তা নানা দে দে। কথা কথা না না, যাই হোক, মানে এই বিষয়, মানে এই যে ঠেকাগুলি, তারা যে ঠেকাগুলি বাজাচ্ছে ওই ঠেকার মধ্যেই ভুল, বা ওই ঠেকার মধ্যে অনেক কিছু আসে কিন্তু অনেক কিছুই তারা দেয় না, অনেক অনেক সময় খেয়াল করে না, বা অনেক সময় মনোযোগই দেয় না, ঠিক আছে। রাস্তায় যেতেছে গান হইতেছে, রাস্তায় যেতেছে একটা বাজনা শুনতেছে, কেউ এদিকে খেয়াল করে না। যখনই খেয়াল করবে, নেই যে আমি যে বাজাচ্ছি, আমি রিদম বাজাচ্ছি, আমি গান শুনলে আমার কাজ হবে না, এখন আমি শিল্পী হব না। শিল্পী গানটা শুনতে পারি, ওকে ঠিক আছে, কিন্তু আমার মনে ধারণ করবো, আমার ব্রেনে ধারণ করবো বাজনাটা কিভাবে গানটার সাথে বাজাইতেছে, ঠিক আছে। গান মানে একটা গান যদি অরিজিনাল একটা ঠেকা না পাওয়া যায়, না দেওয়া হয়, মানে না ব্যবহার করা হয়, তাইলে গানটা মজা হইতে পারে না, ঠিক আছে। হয়তো মানে বাজাইতে পারবেন, ওকে ঠিক আছে, কিন্তু মানে মজা লাগবে না। যেমন লালনের গান, মানে লালন সাইজের গান যখনই বাজানো হয়, তখন কিন্তু লালন সাইজের একটা ঘরানা আছে, সেই ঘরানা হলো তারা বায়া, দেখো যে এখানে বায়া আর একতারা, তাদের ঘরানা হলো বায়া এবং একতারা, এই বায়ার একটা তেহাই আছে, ওই বায়ার একটা আপনার ঠেকা আছে, ওই ঠেকাগুলো বুঝছে আপনার বাজাইতে হবে, না হলে আপনি যতই লালনের গান বাজান, যতই আধুনিক করে বাজাইতে পারবেন, ঠিক আছে। হয়তো আমি মনে করি যে আপনার বয়স ছোট একটা লোক, ঠিক আছে, আপনি মানে একটু রাগ করলেন, সে আপনার কথা শুনবে, ঠিক আছে, কিন্তু মনে কষ্ট নিয়ে কথা শুনবে। তো বিষয়টা গান বাজনা এরকম একটা বিষয়, আমরা অরিজিনাল জিনিসগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন, দিতে পারেন, তাহলে অবশ্যই ভালো লাগবে, মজা লাগবে। যেমন লালনের গানে যে ঠেকা, ঠিক আছে। যেমন অর্ধজাপ, ঠিক আছে, এটা হলো আপনার ধাদ্রাও না, খেমটাও না, পুরা পুরা ঝুমুর তালও না, আবার পুরা ধাদ্রাও না, ধাদ্রা ঝুমুর একসাথে মিশ্রিত করে তারপরে এটা যদি চলনটা বাজানো যায়, তারা যে বায়া দিয়ে বাজানো হয়, ঠিক আছে, একটা খেমটা তাল কিন্তু
ঢুকাই রাখছি ইয়াতে, মানে বায়াতে, মানে সেগুলি বিষয়ে লালন এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলি শুনতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাইলে জিনিসগুলো শুনতে হবে। তাই দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি দেখবেন বাংলাডোল মিডিয়া, চ্যানেলটি দেখবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আপনারা যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।